শ্বশুরবাড়ির জন্য আপনি যতটাই করেন না কেন, শ্বশুরবাড়ি থেকে বেস্ট ফিডব্যাক পাওয়াটা কিন্তু সো ক্রিটিক্যাল। আমাদের সমাজে এখনো অনেকেই আছে কলিজা কেটে খাইয়ে দেয় রান্না করে, তারপরও শ্বশুরবাড়ি থেকে ফিডব্যাক আসে, একটু লবণ দিলা না, আর একটু লবণ দিলে আর একটু স্বাদ লাগে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে। প্রসঙ্গ আজকে শ্বশুরবাড়ি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, শ্বশুরবাড়িতে যাচ্ছি কুরবানির গরু কেনার জন্য। রাস্তাঘাট মোটামুটি সকাল থেকে পর্যাপ্ত পরিমাণের ফাঁকা এবং আমরা অনেক সকাল সকাল বেরিয়ে পড়ি। এই যে আমার রায়বাগী ননদিনী, সে খুবই ডিস্টার্ব, কারণ হচ্ছে তার ঘুমটা মেবি ক্লিয়ার হয় নাই, প্লাস হচ্ছে তার চোখে নিচ কালো পড়ে গেছে। তো তাকে চা খাওয়ার জন্য অফার করায় সে চা খায়, কিন্তু সে আসলে চা খাওয়ার পরে আমরা সুন্দরভাবে আবার আমাদের যাত্রা শুরু করি। রাস্তাঘাটগুলো অনেক বেশি সুন্দর ছিল, খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, হালকা মেঘলা একটা আবহাওয়া ছিল। সব কিছু মিলিয়ে বেস্ট একটা টাইম যাচ্ছিল আমাদের। অ্যান্ড ফাইনালি 2.5 ঘন্টা জার্নির পরে চলে আসছি শ্বশুরবাড়িতে। এদিকে একটু বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট একটু ভেজা ভেজা, বাট ভালো লাগছিল। গাছে দেখেন কি পরিমাণের কাঁঠাল ধরছে। শুধু এই গাছে না, বাগানে আরও অনেক অনেক গাছ আছে। অন্য একদিন আপনাদেরকে অন্য কোনো ভিডিওতে দেখাবো, ঠিক আছে? পর্যাপ্ত পরিমাণের আম আছে, আরও অনেক ধরনের ফল কিন্তু আছে। তো আমার মতো যদি কেউ ফল লাভার হয়ে থাকেন, সে কিন্তু চলে আসবেন, আপনারা ইনভাইটেড। তো বাড়িতে আসার পরে আমরা আবার একটু বের হয়ে যাই, গরুর হাটে যাব। তো যাওয়ার পথে বেশ কয়েকটা গরু আমাদের চোখে পড়ে, মাশাল্লাহ প্রত্যেকটা গরু অনেক সুন্দর ছিল। আমার শ্বশুরবাড়িতে এবার একটা বাজেট ধরেছিল, যে বাজেটটা ধরেছে সেই বাজেট অনুযায়ী আসলে মিলতে ছিল না। তো আমরা বেশ কয়েকটা গরু রাস্তায় আসলে দেখি এবং ওইগুলা নিয়ে দাম দর করি। বাট ফাইনালি আমরা চিন্তা করলাম যে না, আমরা আসলে রাস্তায় যেগুলো পাচ্ছি এগুলো না, আমরা একটু হাটে যাই, হাটে গিয়ে যাচাই বাছাই করে দেন একটা ডিসিশন নিই। তো গরুর বিষয়ে আমি যেটা ওপিনিয়ন দিব সেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে এটা পার্সোনালি আমার কথা আর কি, যে গতবারের তুলনায় এইবারের গরুর দাম কিন্তু অনেক বেশি, ঠিক আছে? আমার কাছে টাকা অনুযায়ী এবারে গরুর দাম আমার কাছে মোটামুটি ঠিকই লাগছিল, বিকজ টাকার মান তো এখন অনেক কমে গেছে। সো এই আর কি, হাট থেকে অনেকগুলো গরুর মধ্যে থেকে যাচাই বাছাই করে একটা গরু আমাদের পছন্দ হয়েছে। কিন্তু এখন ঘটনা হয়েছে, দাম দর করে আমরা আসলে মিলাইতে পারতেছিলাম না, কারণ 10-20 হাজার টাকার জন্য আমাদের প্রত্যেকটা গরুই কেন মনে হচ্ছিল যে আমরা কিছু বেশি চাচ্ছি, আমরা 10,000 টাকা কম দিলে হয়তো বা আমাদের জন্য পারফেক্ট ওয়ান হবে, এরকম কিছু একটা আমরা বারবার ভাবছিলাম। তো এরপরে যাচাই বাছাই করে কথা বলে একটা গরু ফাইনালি নিয়ে নেওয়া হলো। তো এরপরে চলে গেলাম, অনেক ক্লান্ত যেহেতু, বাসায় একটু খাওয়া দাওয়া করতে হবে। আমরা আবার আজকেই ঢাকা ব্যাক করবো, বিকজ আগামীকালকে আমি আমার বাড়িতে চলে যাব। এইদিকে আবার আমার শাশুড়ি আমার জন্য দেশি মুরগির মাংস আর চিতই পিঠা করে রাখছে, আমি আজকে আসবো তাই। ভিডিও শুরুতে আমার যে কথাটা ছিল, এটা জাস্ট ফর আপনাদের অ্যাটেনশন নেওয়ার জন্য, অন্য কিছু ভাববেন না। আমার কিন্তু শ্বশুর নেই, শাশুড়ি আছে। তবে শ্বশুর যতদিন ছিল আমাকে অনেক বেশি ভালোবেসেছে, অ্যান্ড শাশুড়িও বাসে আলহামদুলিল্লাহ। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি কম বাসে, আপনাদেরকে আমি অবশ্যই অভিযোগ করতে ভুলবো না। এইদিকে আমার জন্য আমার প্রিয় ফলেরও ব্যবস্থা রেখেছে, কাঁঠালটা অনেক মিষ্টি ছিল, খুব ভালো লেগেছে আমার কাছে। খাবার দাবার শেষে এখন চলে যাব। এদিকে লাভি প্রচন্ড পরিমাণের রেগে আছে, কারণ ওকে রেখে এখন আমরা চলে যাবো। ফাইনালি কোনো রকম একটু বুঝিয়ে শুনিয়ে আর কি ওকে রেখে আসা হয়েছে, বাট তারপরও ও কোনোভাবে ম্যানেজ হচ্ছিল না। হোয়াট এভার, ওকে একটু সান্ত্বনা দিয়েছি, একটু ভিডিও টিডিও করে টোরে ফাইনালি আমরা রওনা দিয়েছি। যাওয়ার সময় আমার জামাই তাদের এলাকার স্পেশাল বড়া কিনে দিলাম, বেশ ভালোই টেস্ট খেলাম, বাট আমি একদমই ফিল আপ, পেট প্রচণ্ড পরিমাণের ভরা। যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে, এবং রাস্তাঘাট আবারও সেই প্রশান্তি নগরী একটা ভাব, মানে সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছিল। আজকের ওয়েদারটা কিন্তু একদম ফ্যান্টাস্টিক ছিল, আপনারা হয়তো বা ভিডিওতে দেখে বুঝতে পারছেন, আসলে অনেক জোস একটা ওয়েদার ছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হোপফুলি সবার কুরবানি আপনাদের অনেক ভালো কাটবে ইনশাল্লাহ।